বচসা থেকে নিজেদের কি করে রাখা, দূরে সরিয়ে রাখা, সে কথা বলছে। এবং তারপরে বলছে জীবনের বাক্য ধরিয়া রইয়াছ। আমেন। জীবনের বাক্যটা কি বাক্য? সুন্দর বাক্য, মধুর বাক্য, কার বাক্য? সর্বজ্ঞ স্বয়ংকে প্রভু যিশু। কার মাধ্যমে বলছে? যিশুর মাধ্যমে হতে বলছে। এবং তারপরে বলছে স্বর্গতে ইহাতে খ্রিস্টের দিনে আমি সালাকা পরিবার হেতু পাই বলছে আমি বৃথা দৌড়াই নাই, বৃথা পরিশ্রম করি নাই। অর্থাৎ যেটা বলছে 14 থেকে 16 পদ, অভিযোগ করা ও বিবাদ তর্ক বিতর্ক করা এটা ভালো বিষয় না, এটা উপকারের বিষয় না ক্ষতিকরের বিষয়? কিসের বিষয়? তর্ক বিতর্ক করা, অভিযোগ করা, বিবাদ করা এটা কি ক্ষতি করে না উপকার করে? কেন ক্ষতি করে? কারণটা হচ্ছে যদি মণ্ডলীর লোকেরা নিজেদের মধ্যে শুধুই অভিযোগ করে ও তর্ক বিতর্ক করে, তবে বাইরের মানুষেরা মণ্ডলীর ও যিশুর সম্বন্ধে ভুল ধারণা করবে। আমাদের মধ্যে হয়তো বাইরের লোকেরা বাইরের কথা বাদ না, তার বাইরের কথা আমাদের মণ্ডলীতে আসে না, অনেকে আছে যারা প্রথম এসেছে, সবে তারা এসেছে, হয়তো কয়েকবার তারা আসছে, থাকতেও আছে কয়েকবার তারা এসেছে। তারা যদি এসে দেখে যে আমাদের মধ্যে খালি তর্ক বিতর্ক হচ্ছে, এই একে সাহায্য করছে না, এই ওকে কোনোভাবে বা হেল্প করছে না, একে একে তর্ক বিতর্ক করছে, তাহলে তাদের কাছে আমরা কিরম যিশুকে তুলে ধরছি? ভুল যিশুকে তুলে ধরছি। আমরা অনেকেই আছি আমরা অজান্তে, যেহেতু আমাদের নিজেরা কঠিন করে রেখেছি, এই সমস্ত নতুন যারা আসছে তাদের কাছে আমরা ভুল যিশুকে তুলে ধরছি। এবার যে ভুল যিশুকে তুলে ধরছি মণ্ডলীর বাইরে তো আলাদা আলাদা ব্যাপার, মণ্ডলীর ভিতরেও আমরা ভুল যিশুকে তুলে ধরছি, এটা কি যিশু কিংবা মণ্ডলীর উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? সেই ক্ষতি করেই যাবো কি আমরা? এখন পর্যন্ত কি আমরা পরিবর্তন হবো না? আর কত ক্ষতি করবো মণ্ডলী, আর কত ক্ষতি করবো ঈশ্বরের? আসি আমরা কি হয়, আমরা পরিবর্তিত হই, যেন যারা আসছে এই মণ্ডলীতে তারা যেন আমাদের মধ্যে কি দেখে? একতা দেখে, যিশুর সমভাব যেন আমাদের মধ্যে দেখে, যিশুর নম্রতা যেন আমাদের মধ্যে দেখে। আমেন। সেটা আমাদের মনে রাখতে হবে। যিশুকে বিশ্বাস করার জন্য মণ্ডলীতে অন্য যারা যিশুর উপর নির্ভর করে তাদের সঙ্গে আমাদের এক হতে হবে। যদি আমাদের মণ্ডলীতে সব সময় অভিযোগ ও তর্ক বিতর্ক লেগেই থাকে, তার মানে মণ্ডলীতে একতার অভাব আছে। আসি আমরা যারা এখনো পর্যন্ত বছর পর বছর দীর্ঘ বছর আমরা মিশনে আছি, মণ্ডলীতে আছি, তথাপি আমরা এখনো পর্যন্ত তর্ক বিতর্ক অভিযোগ করেই যাচ্ছি, তার মানে এইটা আমাদের মধ্যে কিসের অভাব আছে? একতা। এই একতার অভাব নিয়ে কি আমরা কাজ করে যাব? এই একতার অভাব নিয়ে কি আমরা মণ্ডলী পরিচালনা করব? তবু আমরা আশা করব যে আমরা শুধু উত্তম বিশ্বস্ত দাসদাসী? আমাদের মধ্যে কিসের দরকার আছে? একতার দরকার আছে। সে কথা আমরা কি করব? মনে রাখবো। যদি আমাদের মধ্যে একতার অভাব আছে, তাহলে আমাদের উচিত নিজেদের মধ্যে কেবলমাত্র অভিযোগ করা বন্ধ করতে হবে, তর্ক বিতর্ক করা বন্ধ করতে হবে, আর চেষ্টা করতে হবে যেন বাইরের মানুষেরা আমাদের মণ্ডলীতে কাকে দেখতে পায়? সঠিক যিশুকে দেখতে পায়। আমেন। আজকে সঠিক যিশুকে বাইরের মানুষদের দেখাতে হবে আমার জীবনের মাধ্যমে। সেই জন্য এই 14 থেকে 16 পদে বলে দিয়েছে এইভাবে আমাকে জীবনযাপন করতে হবে একজন বিশ্বাসী হিসাবে। আমি যদি একজন বিশ্বাসী হিসাবে এইভাবে জীবনযাপন করছি, তাহলে আমার জীবন সত্যি করে বাইরে যে সমস্ত মানুষেরা আসছে আজকে মণ্ডলীতে, তাদের কাছে আমরা কাকে তুলে ধরছি? সঠিক যিশুকে তুলে ধরছি। এবং শুধু একজন বিশ্বাসী হিসেবে না, প্রত্যেকটা বিশ্বাসী এটা কর্তব্য, মণ্ডলীগতভাবে এটা কর্তব্য, যারাই আসছে তাদের কাছে কাকে তুলে ধরা? যিশুকে তুলে ধরা। যারা আসছে তারা যেন তারা তো মণ্ডলীতে আসছে, তারা কার কাছে আসছে? যিশুর কাছে আসছে, কিন্তু এরা তারা যিশুর কাছে আসছে, কিন্তু যিশুকে দেখবে কাদের ভিতর দিয়ে? আমাদের ভিতর দিয়ে। সে আমরা যদি নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করি, অভিযোগ করি, একে অপরকে দোষারোপ দিই, আমাদের মধ্যে আমরা তাদের কাছে যিশুকে তুলে ধরছি না। সেই জন্য বলছে মণ্ডলীতে বিশ্বাসীদের, আজকে আমাদেরও সেই একই কথা বলা হচ্ছে 14
থেকে শুরু করে খুব সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি। আমাদের জীবন হচ্ছে আসল বিষয়, তার মধ্যে চলতে হবে, আমাদের নিষ্কল্প থাকতে হবে, আমাদের জগতের মতো করে রাখতে হবে না। আমাদের জীবনের চরিত্র, নৈতিক আচার ব্যবহার অতি অবশ্যই হতে হবে শুদ্ধ, ধৈর্যশীল ও শান্তিময়। তবেই আমরা তারার মতো উজ্জ্বল ভাবে চলতে পারবো এই অন্ধকারময় জগতে। জগৎটা কিসে পরিপূর্ণ? অন্ধকারে। কিন্তু আমাদেরকে কিসের মতো চলতে বলছে? তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ। যদি আমরা সেই তারা উজ্জ্বলের মতো জ্বলতে চাই, তাহলে আমাদের চরিত্র কিরকম হতে হবে? শুদ্ধ হতে হবে, ধৈর্যশীল হতে হবে, শান্তিময় হতে হবে। পরিবর্তিত জীবন, ট্রান্সফর্ম লাইফ, অর্থাৎ আমাদের জীবনটাকে, বিশ্বাসীদের জীবনটাকে কি জীবন বলা হয়? পরিবর্তনরত। এই পরিবর্তিত জীবন হচ্ছে ঈশ্বরের শক্তিশালী বাক্যের সাক্ষ্য। ঈশ্বরের বাক্যটা শক্তিশালী কি শক্তিশালী নয়? কিন্তু ঈশ্বরের বাক্যের শক্তিশালী, তার সাক্ষ্য দিতে হবে। তো তার সাক্ষ্য কে বা কারা দেবে? আমরা যারা বিশ্বাসী। কিভাবে সে সাক্ষ্য দেব? আমাদের জীবনটা যেন কিরকম হবে? পরিবর্তিত জীবন চলছে চঞ্চল করে অন্ধকার জগতে। তখনই আমাদের জীবনে তাদের কাছে সাক্ষ্য দেবে, অন্ধকার জগতের মানুষের কাছে সাক্ষ্য দেবে ঈশ্বরের বাক্য হচ্ছে কি শক্তিশালী। আগে সেই সাক্ষী হতে পেরেছি ঈশ্বরের বাক্যে, জগতের মানুষের কাছে ঈশ্বরের বাক্য শক্তিশালী। আমার জীবনটা কি সাক্ষ্যটা বহন করছে জগতের কাছে, অন্ধকার জগতের কাছে? আমি কি আজকে অন্ধকার জগতে সেই উজ্জ্বল তারার মতো জ্বলছি? আজকে সেই দায়িত্ব ঈশ্বর আমাদের দিয়েছেন। আমরা কি উজ্জ্বল ভাবে জ্বলছি, নাকি আমরা অভিযোগ ও তর্ক বিতর্কের মেঘে ঢাকা? তোমরা কেউ দার্জিলিং এর টাইগার হিলসে গেছো? দার্জিলিং এ টাইগার হিলসে সবাই দেখতে যায়, টুরিস্টরা কেন যায়? সূর্যোদয় হয় বলে দেখতে যায়। কিন্তু ওখানে সূর্য উদয় দেখার জন্য আমরা গেছিলাম, এত অপূর্ব কল্পনা করা যায় না, সত্যি করে না দেখলে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু ওটা সবাই দেখতে পারে না, অনেকেই যায় কিন্তু সবাই দেখতে পারে না। কারণটা কি? যদি সূর্য নিশ্চয় উঠছে, কিন্তু সেটা যদি সেখানে কি থাকে, মেঘ থাকে, সূর্যটা মেঘে কি হয়ে যায়, ঢাকা থাকে, যেন সেই সূর্যটাকে তারা দেখতে পায় না। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে যেবারে গেছিলাম, কোনো মেঘ ছিল না, এত সুন্দর ছিল। সেই হিসাবে যখন সন্ধ্যাবেলা, যখন সেই আকাশে তারা জ্বলছে, জ্বলছে তো তারা জ্বলে কি জ্বলে না? সবসময় তারা দেখা যায়? দেখা যায়। কখন দেখা যায় না? মেঘে যখন ঢাকা থাকে। সেভাবে আমাদের জীবনে যদি তর্ক বিতর্ক থাকে, ঝগড়া থাকে, তাহলে আমাদের সেই উজ্জ্বল তারা কি হয়ে আছে? ঢাকা পড়ে আছে। আমাদের সেই আলো ঢাকা পড়ে আছে। আজকে এটাই দুঃখের বিষয়। বারবার একই কথা প্রভু আমাকে দিয়ে বলাচ্ছে, হৃদয় কঠিন করবো না। আসি আমরা এখন পর্যন্ত প্রভু আমাকে দেখিয়ে দিয়েছেন, অনেকে আমরা আছি হৃদয় কঠিন করে রেখেছি। নিজেদের মধ্যে আমাদের একতা নেই, নিজেদের মধ্যে আমাদের কথাবার্তা নেই, কিন্তু আমরা তারা নিজেকে খুব ধার্মিক মনে করি না। হৃদয়টাকে সরল করি, পরিষ্কার করি, প্রার্থনা করি, পবিত্র আত্মায় এসে আমরা পূর্ণ হই, যেন আমরা সেই মেঘকে, আমাদের সে আলোকে ঢাকা দিতে যেন না দিই। বিবাদকে যেন আমাদের আলোকে নিভিয়ে দিতে না দিই। আমাদের যদি বিভেদ থাকে, তাহলে সেই যে উজ্জ্বল জ্যোতি যিশু আমাকে দিয়েছে, সেই বিভেদটা আমাদের সেই উজ্জ্বল জ্যোতিকে কি করেছে? ঢাকা দিয়ে দিচ্ছে। সেই বিভেদটা উজ্জ্বল জ্যোতিকে ঢাকা দিয়ে দিচ্ছে। বিভেদটা না, আমরাই বিভেদকে অ্যালাউ করছি। সেই উজ্জ্বল জ্যোতিকে কি করে দাও? ঢাকা দিয়ে দাও। কখন? যখন আমরা বিভেদ করছি। শয়তানের কাজ শয়তান তো করছে, কিন্তু আমি অ্যালাউ করছি কেন শয়তানকে? শয়তান তো করবেই সেটা, শয়তানের কাজ। আমাকে বুঝতে হবে, না, আমি শয়তানকে প্রশ্রয় দেব না। আমি কখনো সেই বিভেদের মেঘকে যিশুর আলোকে ঢাকা দিতে দেব না। আমেন। বিভেদ থেকে বেরিয়ে আসতে হবে, বিচ্ছেদ থেকে বেরিয়ে আসতে হবে, তর্ক বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে, অভিযোগ করা থেকে আমাদের কি করতে হবে? আমাদের
বেরিয়ে আসতে হবে। ঈশ্বরের জন্য আসি আমরা উজ্জ্বল তারার মতো জ্বলি। আমেন। ঈশ্বরের জন্য আমাদের চলতে হবে, মণ্ডলীকে হতে হবে উজ্জ্বল তারা ঈশ্বরের জন্য। অন্ধকার মানুষের আসছে গেছে উজ্জ্বল তারাটা দেখতে আমাদের মধ্যে। আমেন। সেটা হচ্ছে আমাদের দায়িত্ব, সে দায়িত্ব আমরা পেয়েছি। আমাদের ভূমিকা হচ্ছে যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত উজ্জ্বল তারার মতো চলা ও পৃথিবীকে এই উজ্জ্বল আলোর ঝর্ণায় স্নান করা। আমেন। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কাজ বিশ্বাসী হিসাবে মণ্ডলীগতভাবে আমাদের সবাইকে এই অন্ধকার পৃথিবীকে যিশুর আলোয় ঝর্ণায় ভরে দিতে হবে। আমেন। কত সুন্দর দায়িত্ব আমরা পেয়েছি, কত সুন্দর এটা। এই মন এই হৃদয় থাকতে হবে আমার যেটা যিশু ছিল। তার কত শান্তি, কত আনন্দ থাকবে। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, বিচ্ছেদ থাকতে পারে না, আমাদের মধ্যে কোনো অভিযোগ থাকতে পারে না। আজকে থেকে আসে আমরা নিজেদের পরিবর্তন করি, তাহলে কি হবে? শান্তি আনন্দ পথে 17-18 পদে বলছে, কিন্তু তোমাদের বিশ্বাসের যোগ্যে ও সেবায় যদি আমি পেয়েও দৈবের রূপে সৃজিত হই, তথাপি আনন্দ করিতেছি আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি, সেভাবে তোমরা আনন্দ করো, আমার সঙ্গে কি করো? আনন্দ করো। অর্থাৎ যদি পৌলকে মরতেও হয়, তথাপি পৌল এটা জেনে সন্তুষ্ট ছিল যে সে ফিলিপীয় মণ্ডলী বিশ্বাসীদের সাহায্য করেছিল যিশুর জন্য জীবনযাপন করতে। যখন আমরা সম্পূর্ণভাবে নিজেদের যিশুর কাছে সমর্পণ করব তার সেবা করার জন্য, এই আত্মত্যাগ, এই যে আমরা সম্পূর্ণভাবে যিশুর কাছে যখন নিজেদের সমর্পণ করবো, ভালো করে বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। প্রভুর কাজ নিজের ইচ্ছা মতো হবে না। আমি যখন সময় পাবো তখন আমি প্রভুর কাজ করব, আমি যেভাবে চাইবো সেভাবে প্রভুর কাজ করবো, সেটা আত্মত্যাগের কথা। সেটা আমি আমার সমস্ত যেগুলো করার করে তারপরে আমি আমার যে যেগুলি আছে সেটা আমি দিচ্ছি না, সেটা যখন সত্যি করে একদম সম্পূর্ণভাবে 100% তার কাছে সমর্পণ করে দিয়ে সম্পূর্ণভাবে তিনি যেভাবে চাইছেন সেভাবে করবো, এইভাবে যখন আমি আত্মত্যাগ সহকারে যখন আমি কাজ করব প্রভুর কাজ, তখন আমরা দেখতে পাবো মণ্ডলীতে যারা আছে তাদের মধ্যে আমাদের সাথে একটা বিশ্বাস গঠন হবে এবং তার মাধ্যমে আমাদের সবার মধ্যে কি থাকবে? আনন্দ থাকবে। সবাই কি হতে পারবো? আনন্দ করতে পারবো। আমেন। সেটা হচ্ছে আসল মণ্ডলীর পরিচয়। সতত আনন্দ করো, আমার বলি সতত আনন্দ করো। কিসে? এই মণ্ডলী সেই প্রভুর মণ্ডলী। সে কি হতে হবে? আগে প্রথম যে বিষয়টা হচ্ছে, আবার বলছি, প্রভুর কাজ করছি খুব ভালো, প্রভুর আদর করছে খুব ভালো, কিন্তু মনে রাখতে হবে এই যে আনন্দ উৎসব করতে এসেছি আমরা, এই যে তার কাজ করছি আমরা, এটাকে আমি সম্পূর্ণভাবে নিজেকে প্রভুর কাছে সমর্পণ করে এবং আত্মত্যাগ করে করছি। যদি করি তাহলে হচ্ছে আসল কাজ, তাহলে আমি উজ্জ্বল তারার মধ্যে চলছি, আমার মধ্যে কোনো বিচ্ছেদ বিভেদ থাকবে না। কি থাকবে আমাদের মধ্যে? একতা থাকবে এবং আমরা অন্ধকার জগতে কিসের মধ্যে চলবো? উজ্জ্বল তারার মধ্যে চলবো এবং সেই উজ্জ্বল তারা, সেই জ্যোতি দিয়ে আমরা অন্ধকারকে কি করবো? দূর করবো। আমরা আমাদের মধ্যে আমরা কাকে প্রকাশ করবো? যিশুকে প্রকাশ করবো। আজকে সেটা খুব দরকার আমাদের মধ্যে। যেন আমার বিশ্বাসী ভাই বোনেরা, মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, বিশেষ করে আমরা যারা প্রভুর কাজ করছি, আজকে আমাদের নিজেদের মধ্যে একতা রাখি। নিজেদের সমস্ত দলগুলো আমরা ভুলে যাই, ভেদভেদ আমরা ভুলে যাই, ডিফারেন্স আমরা ভুলে যাই। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা যারা তোমরা আলোচনা করতে আসছো, মণ্ডলীতে আসছো, প্রিয় মণ্ডলীতে আসছো, মহিলা সঙ্গীতে আসছো, ইনচার্জে আসছো, ইনস্ট্রুমেন্টে আসছো, সমস্ত ভেদভেদ আসে আমরা ভুলে যাই, অভিযোগ করা আসে আমরা ভুলে যাই, তর্ক বিতর্ক করা আসে আমরা ভুলে যাই। সব ছেলেগুলো সব মেয়ে, এই মেয়েগুলো আমাদের যিশু দাসে উজ্জ্বল জ্যোতিতে তারা ঢাকা দিয়ে দিচ্ছে, আমরা প্রকাশ করতে পারছি না। এগুলো সব ছেড়ে দিয়ে মেঘ সরে যাবে সুন্দরভাবে, সেই যিশুটা জ্যোতি আমরা কি করবো? জ্বালিয়ে রাখবো মণ্ডলীতে, আর মানুষেরা সেটা দেখবে, তার মাধ্যমে তারা কাকে জানতে পারবে? সঠিক যিশুকে জানতে পারবে। সেটা হচ্ছে মণ্ডলীর আসল পরিচয়। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেবায় আশীর্বাদ করুন। আমেন। যিশু তোমাকে ধন্যবাদ, সুন্দর বাক্য দিয়েছে। হ্যাঁ প্রভু যিশু, আমরা অনেকে তো শুনেছি, অনেকে তো শুনতেও না শোনার ভান করেছি, অনেকে আমরা মনটাকে কঠিন করে রেখেছি। তো কিন্তু আমরা যারা শুনেছি
সরল মনে করবো, বুঝেছি প্রভু তোমার এই বাক্য এবং স্বীকার করেছি প্রভু আমাদের মধ্যে অনেক বিষয় আছে মেঘ, যে মেঘগুলো প্রথম আছে উজ্জ্বল তারাকে ঢেকে রেখেছে, তুমি আমাদের সাহায্য করো। সে মেঘগুলোকে আমরা সরিয়ে দিই, আমাদের মধ্যে সমস্ত ঝগড়া বিতর্ক অভিযোগ হিংসা ঘৃণা যেন সরিয়ে দিয়ে তোমার সে উজ্জ্বল, তোমার সে উজ্জ্বল তারা যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি। মন্দিরে যারা আসবেন তারা যেন যিশু সত্যিকারে তোমাকে চিনতে পারে, জানতে পারে এবং যেন আমাদের সবার মধ্যে বিশ্বাস আনন্দ যেন থাকে, সে আশীর্বাদ তুমি করো। ধন্যবাদ সরকারে প্রার্থনা যিশু প্রাণ চাই, আমেন।